চলো আজকে তোমাদের রান্না দেখাই। আর কাদের জন্য? জেনজিদের জন্য। জেনজিরা নাকি রান্না করতে পারে না, তো একদম সোজাভাবে রান্নাটা তো দেখে নাও। আমরা প্রথমে কি কি করছি। প্রথমে চিকেনটা ধুয়ে নিলাম। এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি না, লঙ্কা চিড়ে চিড়ে নিয়েছি, দিয়ে দিলাম। টক দই বাজারে কিনতে পাওয়া যায়, সেটাও দিয়ে দিলাম। আর বাজারে এটাও পাওয়া যায়, আদা রসুন বাটা, এটাও দিয়ে দিলাম। আর গোলমরিচ, যে যত ঝাল খাবে, গোলমরিচ দিলে না একটু ঝালটা বেশি লাগে, ভালো লাগে খেতে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালার না হলে চলে। তারপরে একটু হাতের সাহায্যে মেখে নিলাম। তারপরে এর মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দিলাম। আর 1 কিলো মাংসতে 100 গ্রাম সর্ষে তেল দেবে। এর থেকে একটু বেশিও দেবে না, কমও দেবে না, তাহলেই পারফেক্ট চিকেন রান্না হয়ে যাবে। এবার দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে চাপা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা, 30 মিনিট রাখলেই হবে। এখানে দেখো বড় বড় ধামসা আলু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করছি। আর কড়াইয়ের মধ্যে আমি মাখানো চিকেনটা দিয়ে দিলাম। কড়াইটা এরকম গ্যাসের মধ্যে বসিয়েই দিয়ে দিয়েছি, কিচ্ছু দিতে লাগেনি। তারপর চাপা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পরে ঢাকা খুলে আবার নাড়াচাড়া, এইভাবে ঢাকা দেবে। 1 মিনিট 2 মিনিট পর পর খুলবে আর ভালো করে নেড়ে চেড়ে দেবে। আর এই সময় এরকম অবস্থায় যখন আসবে, স্বাদ মতো লবণটাও দিয়ে দেবে। দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এবার ওই ধামসা আলুগুলো ভেজে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম মাংসটা। দেখো কড়াইয়ের মধ্যে পুরো তেল ছেড়ে বেরিয়ে এসছে না? এরকম অবস্থায় যখন আসবে, তখন এর মধ্যে যেই গামলার মধ্যে আমি মাংসটা মাখিয়ে রেখেছিলাম, সেই গামলার মধ্যে জল দিয়ে দিলাম। জলটা ওই জন্য হলুদ জলের মতো লাগছে, ওই মাংসের বাটিতেই জলটা দিয়েছিলাম, ওই জলটাই দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে রাখতে হবে। অর্ধেক কিন্তু সিদ্ধই হয়ে গেছে। এবার শুধু আলু আর চিকেনটা একটু সিদ্ধ হলেই নামিয়ে ফেলতে হবে। দেখছো কি দারুণ কালারটা এসছে না? মাংস কালার না হলে চলে। এবার চাপা দিয়ে আরও 10 মিনিট রান্না হবে। দেখো এরকম অবস্থায় যখন আসবে, গ্যাসটা আমি অফ করে দিয়েছি। দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসছে না মাংসের? এবার এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এইবারে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম গরম মশলাটা। তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে খেয়ে নেবো 5 মিনিট পরে। ইয়ে!